মোদি এখন বিহারে আসলে মানুষই হয় না, রাহুল গান্ধী আসলে না ফির কত মানুষ হয়। মানুষ দিয়েই হয়েছে রাজনীতি। ইলেকশনের সময় যার মানুষ হবে সে ভোটে জিতবে, যার হবে না সে হারবে। গতকাল দিল্লি থেকে রাহুল গান্ধী বিহারের রাজধানী পাটনায় এসেছিল ইলেকশন কমিশনের ভোটার লিস্ট সংশোধনের বিরুদ্ধে প্রদর্শন করতে। সারা বিহার বন্ধ গিয়েছে গতকাল। ভোটার লিস্ট বদলানো নিয়ে বিরোধীরা কেসও করেছে সুপ্রিম কোর্টে। আজকে হিয়ারিং হবে। মহুয়া মৈত্র একটা কেস করেছে। রোড শোতে মিটিং এ মোদির মানুষ হয় না, ওই জন্য হারার ভয়ে ভোটার লিস্টটাই বদলিয়ে দিবে। ভোটার লিস্ট অশুদ্ধ হয়ে গেছে এখন। রাহুল গান্ধী পাটনাতে ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি করেও দিয়েছে, আজকে বিজেপির কথা শুনে উল্টাপাল্টা কাজ করবেন, ভবিষ্যতে কি হবে আপনাদের বিচার হবে তো। আইন কাউকে ছাড়বে না। বিহারের সার্ভে জনমত বলেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের বিধানসভা ইলেকশনে হেরে যাবে। মোদির আর খাওয়া নাই, নীতিশেরও খাওয়া নাই বিহারে। কিন্তু ইলেকশন কমিশন নির্বাচনের 2-3 মাস আগ দিয়ে যে কার্য শুরু করেছে তা কংগ্রেস, টিএমসি, আরজেডিকে ধরে বিরোধী দলগুলোর মাথা ঘুরিয়ে দিয়েছে। বিহারের ভোটার লিস্টে বদলিয়ে দিবে নির্বাচন কমিশন। বর্তমানের ভোটার লিস্টটা অশুদ্ধ, একে শুদ্ধ করা জরুরি। বেছে বেছে কিছুগুলো ভোটারকে বাদ দিতে হবে ভোটার লিস্ট থেকে। তাই মমতা ব্যানার্জি, তেজস্বী যাদবকে ধরে বিরোধীরা বলছে যে এটা হয়েছে মোদিকে জিতিয়ে দেওয়ার প্ল্যান। ভারতের সবচেয়ে বড় ইলেকশন হয়েছে লোকসভার ইলেকশন। সেই ইলেকশনে এই ভোটার লিস্ট চললো, এটা অশুদ্ধ ছিল না। আর নীতিশ কুমারের ইলেকশনে এটা অশুদ্ধ হয়ে গেল। लेकिन अभी जिस तरह कर रहा है इसमें हमारा डाउट बढ़ रहा है। बिहार बहाना है और बंगाल है छुपा रुस्तम है बंगाल। देखिए मोदी जी प्राइम मिनिस्टर है, हम कुर्सी को सम्मान करते हैं, लेकिन ये तो चुनाव आयोग अमित शाह जी का साथ पूरा जुड़ा है। এর আগে যখন বিহারে নতুন ভোটার লিস্ট বানানো হয়েছিল তখন 2 বছর সময় লেগেছিল। সে 2 বছরের জায়গায় এবার 25 দিনে কিভাবে সে কাজটা করবে? তেজস্বী যাদব, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, এই প্রশ্নটা করেছে। 25 दिनों के अंदर। और जब आखिरी बार ये हुआ था तो लगभग 2 साल लगे थे इस प्रक्रिया को पूरा करने में। लोग ये इम्पॉसिबल है। 8 करोड़ लोगों का आप डोर टू डोर कैसे जाओगे? आप डॉक्यूमेंट्स ऐसे मांगे जा रहे हैं जो गरीबों के पास है ही नहीं। ডকুমেন্টস দিতে হবে, প্রমাণ করতে হবে যে তোমাদের জন্ম হয়েছে বিহারে, তোমরা বাংলাদেশি নয় যদি ভোট দিতে চাও। বিহার হয়েছে ভারতের মধ্যে সবচেয়ে গরিব রাজ্য। এই রাজ্যের মানুষ ভাতই পায় না, আর সার্টিফিকেট কোথা থেকে দিবে? তাছাড়াও মা বাবারও সার্টিফিকেট দিতে হবে নিজেদেরকে ভোটার প্রমাণ করতে হইলে। তাও দেখেন কত তাড়াতাড়ি, ইলেকশনেরই বাকি রয়েছে 2-3 মাস, আর ভোটার লিস্ট প্রস্তুত করতে হবে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে এরা কোথায় পাবে সেগুলো? 2013 থেকে আসামে শুরু হয়েছে এনআরসির কামকাজ। 12 বছরেও এনআরসির কিছু করতে পারে না, আর 1 মাসের মধ্যে বিহারের ভোটার লিস্ট তৈরি করে দিবে। কি জন্য নতুন ভোটার লিস্ট এত আর্জেন্ট? আসামে কি করেছে? ডিলিমিটেশন, সমষ্টি কাইটা কুইটা জোড়া তালে দিয়া নতুন কিছু করেছে, পুরানো কিছু বাতিল করেছে। মুসলিম সমষ্টিগুলোতে বিজেপি ভোট কম পায়, ওই জন্য মুসলমান সমষ্টিগুলো কমিয়ে দিয়েছে। বিরোধীরা পরে হাইকোর্টে হিমন্ত বিশ্ব শর্মার নামে কেস করেছিল। হাইকোর্ট বলেছে যে হিমন্ত বিশ্ব শর্মা এখানে বড় বদমাইশি করেছে, যেগুলো নিয়ম কানুন মেনে ডিলিমিটেশন করতে হয় তা করে নাই। আর এই ডিলিমিটেশনের জন্য আসামের পঞ্চায়েত ইলেকশন বহুত পিছিয়ে গিয়েছিল। হইতে পারে বিহারেও বিজেপির এমন অসৎ উদ্দেশ্য রয়েছে, যেহেতু মানুষ খোলাখুলি বলে দিয়েছে নীতিশ কুমার, নরেন্দ্র মোদী এবার ভোট পাবে না। কাজে যে ভোটার লিস্ট দিয়ে সারা ভারতে লোকসভা ইলেকশন হইলো, সেই ভোটার লিস্ট এখন আর চলবে না। আর শুধু বিহারেই নয়, বিহারের পরে পশ্চিমবঙ্গ, আসামে রয়েছে বিধানসভা ইলেকশন। তাই আসাম আর বাংলায়ও মোদিজি এমন খেলা খেলবে। দেখা যাক সুপ্রিম কোর্ট আজকে কি বলে। মোদি এখন